তাহলে ত্রিভুজের ভূমি আমরা প্রথমে 5 সেন্টিমিটার নিলাম, এখান থেকে যে এই সেন্টিমিটারের দাগ থেকে 5 পর্যন্ত নিয়ে নিলাম, এটা এই লিখলাম, এটা লিখলাম 5 সেন্টিমিটার। এবং দুইটা পর সমষ্টি, যখনই সম্পাদ্য সমষ্টির দাগ থাকবে তখন বুঝবো সেটা সম্পাদ্য নাম্বার 1, 8 সেন্টিমিটার, এস 8 সেন্টিমিটার। এবার একটা কোণ আঁকবো, সেটা 60 ডিগ্রি নিয়ে নিলাম আমাদের জন্য সুবিধা নিলাম। আর 60 আঁকার ব্যাপারে কোন আঁকার ব্যাপারে এখানে যে রাউন্ডটা দিব, এখানে আমরা ইচ্ছা মতো রাউন্ড দিলাম, দেন এখানে পেটের যে মাপটা আছে এই যে এইটার মাপ দিয়ে আমরা কেটে নিলাম, ঠিক আছে? এটা আমাদের 60 ডিগ্রি হয়ে গেল। কত? 60 ডিগ্রি দিলাম, ঠিক আছে? এরপর বলতেছে যে কোনো একটা রশ্মি নিব আমরা, এখানে যে কোনো একটা রশ্মি নিলাম, বড় সড়ো একটা নিলাম, যে কোনো একটা রশ্মি, এটার নাম দিলাম বি ই দিলাম, ঠিক আছে? বি হতে প্রথমে আমরা এ সমান করে এখানে কেটে নিলাম, এটা মানে বিসি। এখন বিসি এর বি বিন্দুতে, এই বি বিন্দুতে কোন এক্স এর সমান করে এখানে যে রাউন্ডটা দিছি সেই রাউন্ডটা আমরা ধরে নিয়ে কেটে দিলাম। এখানে যে পেটের মাপ আছে সেই ঠিক সেম পেটের মাপটা নিলাম, যেহেতু 60 ডিগ্রি তার জন্য পেটের মাপটা সমান হবে। এরপর লম্বা আমরা এটার নাম দিলাম কোণ বি, এটা লম্বাটা টান দিয়ে দিলাম, এটার নাম এফ দিলাম। এখন এই যে কোণটা নিলাম এটা তো আমার এক্স, সি বি এফ অঙ্কন করলাম। এখন এই বিএফ হতে এস এর সমান করে, এই যে এসটা যে আছে সমষ্টি, এই এস এর সমান করে আমরা কি করলাম, এস এর সমান করে ডি অংশ কেটে নিলাম। এখন এই সি আর ডি যোগ করে ফেললাম, এই সি আর ডি যোগ করে ফেললাম, যোগ করা শেষ। এখন এইখানে একটা কোণ হয়েছে আমাদের, সেই কোণটার নাম আমরা কি বলতে পারি, বি ডি সিও বলতে পারি অথবা সি ডি বিও বলতে পারি, ঠিক আছে? এই যে কোণটা হইলো আমার ইচ্ছা মতন, এখানে ইচ্ছা মতন রাউন্ড দিলাম, রাউন্ড দেওয়ার পর এইখানে ধরে কেটে নিলাম, ঠিক আছে? কেটে নেওয়ার পর এইখানে যে পেটের মাপটা আছে সেই পেটের মাপটা কেটে দিলাম, ঠিক আছে? কেটে দেওয়ার পর লম্বা একটা টান দিয়ে দিলাম, এটা হলো আমার নাম দিলাম হলো জি বিন্দু, আর এখানে যে বিন্দু সেট করে দিলাম এম বিন্দু। তাহলে এ বি সি এটা হলো উদ্দিষ্ট ত্রিভুজ। ক্লিয়ার?